আমরা একটা বিশেষ একটা পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আজকে রূপণ করেছি। একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করে আমরা একটা নতুন সুযোগ তৈরি করেছি। এই সুযোগটাকে আমাদের কাজে লাগানো দরকার। আমি বলি যে এইবার বাংলাদেশে সত্যিকার অর্থেই যারা স্বাধীনতা প্রেমী, যারা সার্বভৌমত্বে বিশ্বাস করে, যারা 1971 সালের মুক্তিযুদ্ধে লড়াই করে সংগ্রাম করে দেশ স্বাধীনতার বিষয়টাকে বিশ্বাস করে, তারা তাদের দায়িত্ব পালন করেছে এবারকে নির্বাচনে অংশ নিয়ে। আজকে বাংলাদেশে একটি শক্তি তৈরি হয়েছে, একটি মতবাদ তৈরি হচ্ছে যে 1971 সালে যে মূল বিষয়টাকে সেটাকে ভুলিয়ে দিয়ে নতুন করে চিন্তা করা। আমরা কখনোই 24-এর যে ছাত্র গণঅভ্যুত্থান ফ্যাসিস্টের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইকে কখনো খাটো করে দেখি না। বরঞ্চ আমরা মনে করি এই সংগ্রামের লড়াইটা ছিল বাংলাদেশে আপামর জনসাধারণের লড়াই। সুতরাং এখানে কাউকে বিচ্ছিন্ন করে আলাদা করে দেখার কোনো সুযোগ। আমার যত জানা, আমি খুব জোর গলায় বলতে পারি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, যিনি আমাদের দলের চেয়ারম্যান, তিনি প্রথম থেকে আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যে 5ই আগস্টের পরে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন সমস্ত নেতা কর্মীরা যেন আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের পাশে দাঁড়ায়। দেশের বেগম খালেদা জিয়া বহুবার আপনারা দেখা করেছেন, কথা বলেছেন। তিনি বলেছেন আমি আলাদা করে বলিনি, তো তাই আমি মনেই করতে পারি না। আমরা মনে করি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশি নাগরিক। এখানে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, বিভাজন আমরা সৃষ্টি করতে চাই। আছে কিছু সংখ্যক লোক আছে যারা বিভাজন সৃষ্টি করে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। আমরা সেই বিভাজন সৃষ্টি করতে চাই না। যারা এটা করতে চায় তারা বাংলাদেশকে ভালোবাসে না। যারা এটা করতে চায় তারা বাংলাদেশের প্রকৃত যে আমরা বলি যে স্বাধীনতা, আমি মানুষ সেটা আমি মনে করি না। আমাদের মূল পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি, এবং এখানে যারা সনাতন ধর্মের কথা বলেন তারা কিন্তু এখানকার মানুষ, এই জমির মানুষ, তারা ভূমিপুত্র। সুতরাং তাদেরকে নিয়ে যদি কেউ কোনো পরিকল্পনা করে, চক্রান্ত করে, সেটাকে এই দেশের মানুষই সেটাকে আপনারা সম্পূর্ণভাবে নাকচ করে দেয়। এর মধ্যে আবার একটা শক্তি কিন্তু দেখেছেন, তারা কিন্তু চেষ্টা করছে আবার বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করার জন্য। আপনারা আজকে দেখেছেন, আজকে অনেক বড় বড় জামায়াত করা হয়েছে, 1 মাসে যায়নি, এখন আবার সেগুলো করার চেষ্টা করা হচ্ছে। এগুলো আমাদেরকে সচেতন থাকতে হবে, এবং সচেতন থেকে সেই সমস্ত শক্তিকে আমাদের পরাজিত করতে হবে, যারা আমাদের বিভেদ সৃষ্টি করতে চায়, যারা আমাদের ঐক্যকে বিনষ্ট করতে চায়, যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে সচেতন হয়ে দাঁড়ায়।